নারী কখনো স্বার্থপর হয় না। আজ পর্যন্ত দেখেছেন বা শুনেছেন যে পেট কাটার ভয়ে কোনো নারী বলেছে আমি মা হব না? নারী স্বার্থপর হতে পারেই না। নারী হলো ত্যাগের আর এক নাম। নিজের শরীরের ব্যথা, হাজারো ভয় আর মৃত্যুর ঝুঁকি জেনেও যে মুখে হাসি রেখে মা হতে চায়, সে কখনো স্বার্থপর হতে পারে না। আজকে 12,000 টাকা ইনকাম করলাম। মেয়েদের জন্য 5টি লাভজনক বিজনেস আইডিয়া, হাউসওয়াইফ ইনকাম টিপস, ডেইলি বাঙালি ব্লগ, গ্রামের সাদামাটা জীবন। তো নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা, ভারতের ছোট্ট একটি গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা, তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো বরাবরের মতো না ব্লগটা আমি বিকাল থেকেই শুরু করে দিলাম। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। আজকে 12,000 টাকা ইনকাম করলাম। মেয়েদের জন্য 5টি লাভজনক বিজনেস আইডিয়া, হাউসওয়াইফ ইনকাম টিপস। তো সেই বিষয় নিয়ে তোমাদের কাছে আজকে আমি আলোচনা করব। তো চলো, আর সংসারের টুকিটাকি কাজকর্ম শেয়ার করব। তো চলো ব্লগটা দেখতেই থাকো। আজকে এখানে আমি 5 টাকা ডলার কয়েন ফেললাম, কারণ এই বড় মাটির ব্যাংকে আমি 5 টাকা 10 টাকা কয়েনে ফেলি, আর বাদবাকি এই ছোট্ট যে মাটির ব্যাংকটা আছে ওটাতে আমি 50 টাকা 100 টাকা করে ফেলি, বা নোট ফেলি আর কি। তো যাই হোক, চলো মেন টপিকে আসি। আজকে 12,000 টাকা ইনকাম করলাম। মেয়েদের জন্য 5টি লাভজনক বিজনেস আইডিয়া, হাউসওয়াইফ ইনকাম টিপস। দেখুন, 12,000 টাকা, তোমরা তো ভাবতে অবাক হবেন যে আজকে একদিনে কীভাবে 12,000 টাকা ইনকাম হয়। যদি বুদ্ধি থাকে না, ইচ্ছা শক্তি থাকে, তাহলে কিন্তু একদিনে 12,000 কেন 20,000 টাকাও ইনকাম করা যায়। তো চলো, 5টি লাভজনক বিজনেস কি সেটাও বলছি তোমাদের। 1 নম্বর হচ্ছে আচারের ব্যবসা। আচারের ব্যবসা করে ওখান থেকেও তুমি টাকা ইনকাম করতে পারো খুব সহজে। কিন্তু পরিশ্রম, কোনো কাজ না করলে, যে কোনো কাজে করো না কেন, পরিশ্রম বা কষ্ট না করলে কোনো কাজেই তুমি সাকসেস হতে পারবে না। 2 নম্বর হচ্ছে মানে প্রথমে বললাম মশলা, তারপরে আচার। আচারের ব্যবসা করেও তুমি লাভজনক হতে পারো, কিছু টাকা হলেও ইনকাম করতে পারো। 3 নম্বর হচ্ছে অনলাইন ব্যবসা। অনলাইনের মধ্যে ব্যবসা করে তুমি টাকা ইনকাম করতে পারো। 4 নম্বর হচ্ছে হাঁস, মুরগি, কবুতর, এদের ডিম বিক্রি করে তুমি লাভজনক হতে পারো বা কিছু টাকা ইনকাম করতে পারো। 5 নম্বর হচ্ছে তুমি সেলাই করেও তুমি টাকা ইনকাম করতে পারো, বা নাইটি, চুড়িদার, ওইগুলো মানে দোকান থেকে পাইকারি দামে কিনে এনে বাড়িতে, যাদের দোকান নেই তারা বাড়িতেই কিন্তু বিক্রি করে ইনকাম করতে পারো। এই 5টি লাভজনক ব্যবসা যদি তোমরা করতে পারো, তাহলে কিন্তু একদিনে 12,000 টাকা ইনকাম করা যাবে। যদি তোমাদের ধৈর্য থাকে, বুদ্ধি থাকে, তাহলে ইচ্ছা শক্তি থাকে, তাহলে তুমি করতে পারবে। আর ধৈর্য বুদ্ধি না থাকলে কিন্তু তুমি কোনোটাই করতে পারবে না, এটাই হচ্ছে মেন কথা। আর যা গরম পড়েছে, গরমের মধ্যে, প্রচণ্ড গরমের মধ্যে এই টিনের ঘরের কাজকর্ম কিভাবে যে করব। তবুও সকালবেলায় উঠে, এখানে দুধ দিয়ে গেছে বোতলে, সকালবেলায় উঠে প্রচণ্ড গরমের মধ্যে যদি সাত সকালে খালি পেটে উঠে তুমি সংসারের কাজগুলো ধাপে ধাপে করো, তাহলে কিন্তু নিজের জন্য সুবিধাই হয়। এখানে দেখতে পাচ্ছেন ওষুধ, আমি ওষুধ খাচ্ছি। আমি কিন্তু ওষুধ সচরাচর খাই না, যেহেতু অ্যালার্জি হয়েছে আমার, মানে লাল লাল ছোট ছোট মানে দানা দানার মতো হয়েছে, ঘামাচির মতো, মানে চুলকায়, শুংশুঙায়, একটু ব্যথা করে, সেই জন্য আমি নিয়ে এসেছি, মানে পাশের ডক্টরের ওখান থেকে নিয়ে এসেছি। মানে ওষুধের দামও কম, আর ওষুধ কিন্তু খুব ভালো একেবারে। তো যাই হোক, 10 ফোঁটা করে খাচ্ছি আর কি। মানে আমি কিন্তু এলোপ্যাথি ওষুধ খাই না, হোমিওপ্যাথি ওষুধই খাই। তো এই যে দেখুন, আমি এইভাবে টিপটপ করে আমার টিনের ঘরের সংসারে কাজকর্ম গুছিয়ে রেখেছি। আর ইয়েলো কালারের বেডশিটটা বিছিয়ে দিয়েছি, আর অফ ক্যামেরায় আমি গোলাপি কালারের বেডশিটটা ধুয়ে একেবারে গুছিয়ে রেখে দিয়েছি। তো যাই হোক, চলো, গরম হোক আর ঠান্ডা হোক,
যেরকম করে সংসারে কাজকর্ম করতে হয়, খেতে তো হবে, তাই না? সংসারে কাজকর্ম না করলে কে খেতে দেবে? বসে শুয়ে কি কপাল আমাদের যে হ্যাঁ মাসে একটা দিন রান্নাঘরে তালা দাও, তোমাকে রেস্টুরেন্টে নিয়ে যাই ঘুরতে, ওখানে খাবা, আজকে রান্নাঘরে কোনো রান্নার কোনো চিন নেই। এইগুলো হচ্ছে বড় লোকের স্টাইল, আমাদের মতো গ্রামের মধ্যবিত্ত ঘরের জন্য না। তো এবার আমি আমার সাদামাটা টেবিলটা একটু গুছিয়ে নেব, মোছামুছি করে গুছিয়ে নেব। যাই হোক, এইগুলো নিজের কাজ, যেহেতু প্রত্যেক দিনে আমাদের এইগুলোই কাজ করতে হয়। হাজব্যান্ড আমাকে বলে যে হ্যাঁ তুমি তোমার ব্লগ কে দেখবে? কেউ দেখবে না, কারণ তুমি একই ব্লগ প্রত্যেক দিনে দাও। ওই মোছামুছি, টেবিল মোছামুছি, ঘর ঝাড়াঝাড়ি, মোছামুছি, ওইগুলো তোমার কেউ দেখবে না, ওই ভিডিওগুলো তোমার কেউ দেখবে না। তা আমি আমার হাজব্যান্ডকে বলি, দেখুন আমার কাজই হলো এইগুলো, আমি যদি এইগুলো শেয়ার না করি তাহলে আমি কি করব? আমি তো সবই পারি, ড্যান্স করতে পারি, সব কিছুই করতে পারি, কিন্তু আমি তো অক্ষম। এইগুলো ব্লগ করি, তাতেই মানুষের কত কথা। আবার যদি ড্যান্স করি তাহলে আবার এর থেকে অনেক বড় বিশাল বড় কাহিনী হয়ে যাবে। সেই জন্য আমি যেরকম সাদাসিধা, আমি এই সংসারের কাজ নিয়েই ব্যস্ত থাকি, সেই সংসারের কাজকর্ম দিয়েই আমি শুরু করব। কারণ আমার আগে তো আমি বাইরে যাইতাম, খুব সুন্দর সুন্দর ব্লগ দিতাম, কিন্তু এখন আমি বাইরে যাই না, কারণ টাকা খরচ করে আমি কোনোদিনও টাকা ইনকাম করতে চাই না। বিনা ইনভেস্টে আমি ইনকাম করতে চাই। যদি এইরকম ভিডিও দেখে আমার ইনকাম হয় তো ভালো, আর যদি না হয় তো কোনো ব্যাপার না। আমার এটা না যে এই ইউটিউবের ভিডিওর টাকা ইনকাম দিয়ে আমার সংসার চলবে, এটা আমি আশা করি না। আমার স্বপ্ন অনেক বড়, আমি ইউটিউবে ভাইরাল হতে চাই, অনেক দিনের আমার স্বপ্ন। 4 বছর থেকে আমি ইউটিউবে কাজ করতেছি, এখনও সাকসেস হতে পারছি না। সেই জন্য ছেলে মেয়ে হাজব্যান্ড কেউ আমাকে করতে দেয় না। ওদেরও কথা ঠিক আছে, ওরা যেহেতু জানে যে এত দিন থেকে করতেছি, ওদেরও কথা জায়েজ আছে। তাই ওই জন্য হাজব্যান্ড বলেছে তুমি মুখ ফেস না দেখিয়ে ব্লগ করবে। তো আমি এখন হাজব্যান্ডের কথা মতো ফেস না দেখিয়ে ব্লগ করতেছি। তো চলো, সংসারের টুকিটাকি কাজকর্মগুলো তোমাদের কাছে একটু শেয়ার না করলেই নয়। আর এই প্রচণ্ড গরমের মধ্যে কোথাও যেতে ইচ্ছা করে না। আগে যদি সপ্তাহে 3 দিন বেরোইতাম, এখন সপ্তাহে 1 দিন বা 2 দিন বেরোই, মানে গরমের ভয়ে, রোদের ভয়ে। তো পেট খাবে, করতে তো হবে, টাকা তো ইনকাম করতে হবে না? 10 টাকা ইনকাম করতে গেলে একটু কষ্ট তো করতে হবে, যতবারই গরম হোক না কেন। তো চলো, আর এই যে দেখতেই পাচ্ছেন ওই ফটোটা আমার হাজব্যান্ডের আমার উপরে আছে। তো ওই ফটোগুলো কিন্তু অনেক দিনের, প্রায় 10-15 বছর আগের। তো চলো, এখানে দুধ বসিয়ে দিয়েছি, কি রান্না করব সেটাই তোমাদের কাছে আজকে আমি শেয়ার করি। এখানে পোলট্রির মাংস আছে আর চামড়ি আছে, হ্যাঁ। তো এই যে দেখুন, এখানে পাখাও চলছে, আর কাপড়গুলো এখানে গুছিয়ে নিয়েছি এভাবে। আর এই যে দেখুন, টাকাগুলো এইভাবে রেখে দিয়েছি। ছোট্ট মাটির ব্যাংকটা আমার খুব ভালো লাগে, সেদিন দেখে মন মানে নাই, সেজন্য নিয়ে এসেছি, মানে খুব সুন্দর আর কি। তো এখানে পোলট্রির মাংস আর পোলট্রির চামড়ি, আলু দিয়ে, আর এখানে আমি 8-10টা কাঁঠালের বিচি দিয়েছি। আমার কাঁঠালের বিচি খুব পছন্দ, সেজন্য কাঁঠালের বিচি দিয়েছি, আমি ওটা খাবো। ছেলের কিন্তু বিলকুলই পছন্দ না যে মাংসের মধ্যে কাঁঠালের বিচি দিবা, বিলকুলই পছন্দ না। আর এখানে ভাত আছে, এটা হচ্ছে রাতের ব্লগ, একটুখানি ভাত আছে, ওরা দুজন খাবে। হাজব্যান্ড যেহেতু বাসায় নেই, আমি হয়তো অফ ক্যামেরায় চিড়া মুড়ি বা আম দিয়ে খেয়ে নেব, আর একটু সবজি খেয়ে নেব, তাহলেই হয়ে যাবে। রাতে আর রান্না করব না, একজনের জন্য কে অত ঝামেলা করতে যাবে গরমের মধ্যে। তো যাই হোক, বিকেলের ব্লগটা তোমাদের কাছে শেয়ার করি একটু। আজকে বিকেলে বেরিয়ে পড়লাম ব্যাগ ডেলিভারি, ডিম ডেলিভারির জন্য। যা সকালবেলায় যা গরম, সেই জন্য বেরোনো যায় না বাড়ির থেকে, ওই জন্য বিকাল টাইমটাই বেছে নিয়েছি। তো চলো, আজকের ব্লগ এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা, আল্লাহ হাফেজ। এই যে দেখতেই পাচ্ছেন বাইরের পরিবেশ জাস্ট অসাধারণ, আর খুব গরম উঠেছে। এটার নাম হচ্ছে অন্নপূর্ণা কী যেন রেস্টুরেন্ট, তো বন্ধ হয়ে গেছে, আগে চলতো না, মানে গ্রামের মধ্যে ওইগুলো চলে না আর কি। তো এই যে দেখুন, পাট শাক হয়েছে মানুষের, আর ধান হয়তো রোপণ করবে। এই যে দেখুন পাট